জমাদানের কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেগুনবাগিচা ঢাকার মহানগরের 15টি আসনের মধ্যে 13টি আসনের প্রার্থীরা আজকে এখানে মনোনয়নপত্র জমা দিবেন, যেহেতু নির্বাচনের তফসিল অনুযায়ী আজকে শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার, এবং এটি জমা দেওয়ার শেষ সময় হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি ঢাকা 14 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান তিনি এসেছেন। আগে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন, তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এসেছেন। এই ব্যারিস্টার আরমান সহ 12টি মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য আমাদের কাছে রয়েছে। এর আগে বিএনপি প্রার্থী ইশতাক হোসেন, তারপরে সাবেক ফুটবলার আমিনুল হক এবং সানজিদ ইসলাম তুলি, তারাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং এই ঢাকা মহানগরের যে 15টি আসন, এর মধ্যে ঢাকা 13 এবং ঢাকা 16 এই দুইটি আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে নির্বাচন কমিশন ভবনে, এবং এখানে 13টি আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা এখানে মনোনয়নপত্র জমা দিবেন। এই ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিবেন ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে গতকালকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, সেটি আজকে জমা দেওয়া হবে। একই সঙ্গে জামায়াত ইসলামের আমির, তিনি ঢাকা থেকে নির্বাচন করছেন, ঢাকা 16 আসনে তিনি মনোনয়নপত্র জমা দিবেন। তার মনোনয়নপত্র জমা দিবেন ঢাকা আঞ্চলিক অফিসে। এবং একই সাথে খেলাফত মজলিস, তিনিও ঢাকায় নির্বাচন করছেন ঢাকা 13 থেকে, তিনিও এই ঢাকাতেই মনোনয়নপত্র জমা দিবেন। একই সাথে এনসিপির যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম, তিনিও ঢাকা থেকে নির্বাচন করছেন ঢাকা 11 আসনে, তিনি জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন। এবং এবারে নির্বাচনে জামায়াত এবং বিএনপির পক্ষেই মূলত দুটি বৃহত্তর জোট হয়েছে, এবং সেই জোটের পক্ষেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচন করছেন। এবং এই ঢাকার যে 13টি আসন ঢাকা মহানগরের মধ্যে, ঢাকা 4 থেকে ঢাকা 18, এর মধ্যে 2টি আসন নির্বাচন কমিশন কার্যালয়ে আগারগাঁয়ে জমা দেওয়া হবে, এবং বাকি 13টি আসনের প্রার্থীরা এখানে বিকেল 5টার মধ্যে আজকে মনোনয়নপত্র জমা দিবেন। এবং এটি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামীকাল থেকে যাচাই বাছাই শুরু হবে এবং এটি চলবে 4 জানুয়ারি পর্যন্ত। 4 জানুয়ারির পরে এই যাদের প্রার্থীতা বাতিল হয়ে যাবে কোনো কারণে বা কোনো ত্রুটিপূর্ণ কাগজপত্র থাকলে, সেটির বিরুদ্ধে আপিল করতে পারবে 5 জানুয়ারি থেকে, সেটি চলবে 9 জানুয়ারি পর্যন্ত। এইভাবে আনুষ্ঠানিকভাবে তারা 20 জানুয়ারি পর্যন্ত এই প্রার্থীতা প্রত্যাহার সহ বিভিন্ন কার্যক্রমগুলো থাকবে। এবং এটি এই ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা মহানগরের 13টি আসনের নির্বাচনী যেই কার্যক্রম, নির্বাচনী যেই তৎপরতাগুলো রয়েছে, এখান থেকে সেগুলো পরিচালিত হবে। দীপিকা। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। রাজধানী